আবহাওয়ার খবর জানতে আমরা চলে যাচ্ছি সহকর্মী শাহানুর সরকারের কাছে। শাহানুর, আজকের আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক, এই মুহূর্তে আজকের আবহাওয়ার সর্বশেষ খবর জানাবো আপনাদেরকে। আজ 18 আগস্ট 2026। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে। আগামী 24 ঘন্টায় রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি এবং বিদ্যুৎ চমকানো সহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ 18 আগস্ট সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রার দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি, রাজধানী ঢাকার এই মুহূর্তের গড় তাপমাত্রা রয়েছে 29 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের তাপমাত্রাও দেখতে পাচ্ছি 29 ডিগ্রি সেলসিয়াস। বগুড়া এবং রাজশাহী, পাবনাতে একই তাপমাত্রা বিরাজ করছে 30 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহের তাপমাত্রা দেখতে পাচ্ছি 28 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের তাপমাত্রা রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস। মাদারীপুর এবং যশোরে একই তাপমাত্রা বিরাজ করছে 30 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম এবং বরগুনার তাপমাত্রা দেখতে পাচ্ছি 28 ডিগ্রি সেলসিয়াস। কুমিল্লার তাপমাত্রা রয়েছে 29 ডিগ্রি সেলসিয়াস। কক্সবাজারের তাপমাত্রা রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, তাপমাত্রা নিয়ে আরও একটু যদি বলি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি দেশের এই মুহূর্তের সর্বোচ্চ তাপমাত্রা বগুড়া, পাবনা, যশোর, মাদারীপুরে বিরাজ করছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং এই মুহূর্তে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে সিলেট এবং কক্সবাজারে 27 ডিগ্রি সেলসিয়াস। আজ সন্ধ্যা 6টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছে শতকরা 72%। আজ ঢাকায় সূর্যাস্ত হয়েছে 6টা 29 মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5টা 35 মিনিটে। দর্শক, এই ছিল আমার কাছে আগামী 24 ঘন্টার আবহাওয়ার সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি সুমনের কাছে। সুমন। শাহানুর, আপনাকে ধন্যবাদ।